নমস্কার, রুশানি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো আজকে বানাবো পটল আলু দিয়ে পনিরের ডালনা। নিরামিষ কিন্তু খুবই সুস্বাদু। তো এই যে পটলগুলো পরিষ্কার করা হয়ে গেল। খোসা সমেত রেখে দিব। খেতে ভালো লাগে। তো এই যে আমার পনিরগুলো যেটা আমি বানিয়েছিলাম, আমার একটা পেজে আমার একটা ভিডিও আছে। পনির ঘরোয়াভাবে কীভাবে পনির বানানো যায়। তো সেটারই ভিডিও। আর কীভাবে সংরক্ষণ করা যায় তাও বলা আছে। এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি। যেহেতু আমরা ২ জন মানুষ সেজন্যেই। তো এখানে একটু হলুদ, একটু লবণ, একটু মরিচ দিয়ে মাখিয়ে নিব। আর লাল, লাল করে ভেজে নিব। কড়াই বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। এই যে পনির দিয়ে দিচ্ছি। এগুলোকে লাল, লাল করে ভেজে নিব। তা আমার বাবুটা খেতে চায় না, কেন জানি না। সেজন্যেই একটু কম করে রান্না করা। আর বেশি করে রান্না করলেও অতটাও মানে খাওয়ার মানুষ থাকে না, কে খাবে? ২ জন মানুষ সেজন্যই। এই যে পনিরটা ভাজা হয়ে গেল। তো এখন তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। লাল, লাল করে ভেজে নিয়েছি। এই ভাজা পনিরটাই আপনি তরকারিতে দিলে যদি ওটা আপনার বানানোর প্রসেসটা ঠিক থাকে মানে সফট হয়ে থাকে তাহলে আরও একটু বাউন্সি হয়ে যায়। ঝোলে যখন পড়বে তখন একটু বাউন্সি হয়ে যায়। খেতে অনেক মজা লাগে। সফটনেসটা মুখে লাগে আরকি। তো এই যে এখানে আমি পটল ভেজে নিব ভালো করে। এই যে তুলে নিলাম ভাজা শেষ। আসলে অতটা বড় করে লেন্দি করে দেখানো যায় না। কারণ সময়ের ব্যাপার আছে একটা। তো যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেল আর তেজপাতা, দারচিনি, শুকনা মরিচ আর এলাচ আর একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন আমার অনেক ভালো লাগে সেজন্যেই। আপনারা চাইলে এভয়েড করতে পারেন। তো এখানে আমি একটু ডুমো, ডুমো করে আলু কেটে সেটাই ভেজে নিব। এই যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু মরিচও দিয়ে দিব সামান্য পরিমাণে। তো আদা আর জিরে বাটা দিব। আসলে মরিচের পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে যাতে মানে খেতে তিতকুটে না লাগে। নিরামিষ খাবারটাতে একটু মরিচটা কম হইলেও চলে, এজন্যই। আর একটু পানি দিয়ে দিব যাতে মসলাটা পুড়ে না যায়। যে আলুটা কষে গেছে, দেখব যে একটু নরম হয়েছে কিনা, ভেঙে যায় কিনা। এই যে চামচ দিয়ে দেখতেছি আলুটা ভেঙেই গেছে, নরম হয়ে গেছে। তো এখন আমি পটল দিয়ে দিব। পটল দিয়ে আরেকটু কষিয়ে নিব ভালো করে। তারপর পনিরটাও দিয়ে দিব। এই যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষাবো। আর ওই যে পনির আর পটল রেখেছিলাম সেই থালে একটু সামান্য পরিমাণ জল নিয়ে দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নিব। বেশি দিব না। আবার বেশি দিলে কেমন যেন ভালো লাগবে না। মানে ঝোলও রাখবো না একদম শুকিয়েও ফেলবো না। মাঝারি টাইপেরই রাখবো। যাতে খেতে ভালো লাগে আরকি। আর এটা আপনারা চাইলে সবজি পোলাওর সাথেই বেশিরভাগ ভালো লাগে খেতে। তো আমি প্লেন রাইসের সাথে খাবো আজকে এজন্যই করা। একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে। নিরামিষ যেকোনো ডালনা বলেন, সেখানে যদি আপনি একটু চিনিটা ইউজ করেন তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখানে একটু ধনেপাতা দিয়ে দিব অল্প পরিমাণে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পনিরগুলো আগের চাইতে একটু বাউন্সি হয়ে গেছে। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে। খেতেও অনেক ভালো হয়েছে। এই এখন চুলা বন্ধ করে দিব। রান্না শেষ। তো এই যে বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন ধোঁয়া উঠছে। এটা এইভাবেই ধরেন আপনি ভাতের সাথে যদি এখনই পরিবেশন করতে পারেন তাহলে আরও বেশি মজা লাগবে। কারণ পনিরটা তখন আরও বেশি সফট থাকে।